আমি মনে করি না যে বিদেশি আসলে আমাদের টাকা নিয়ে চলে যাবে, এটা এই ধারণাটা ভুল। এখানে যে জিনিসটা আসে সেটা হচ্ছে টেকনোলজি, ম্যানেজমেন্ট, ইনফ্লো অফ রিসোর্সেস, অ্যান্ড উই ক্যান লার্ন ফ্রম দ্যাট। সব ক্ষেত্রে একটা ইন্ডাস্ট্রিয়াল আসলেও সেই জিনিসগুলো হয়। যে কথাটা নিয়ে আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব বলছিলেন চিটাগং পোর্টকে নিয়ে, যে পোর্টটা যদি আজকে যদি বিদেশিরা যদি নিয়ে এসে 10 বছর 20 বছর থেকে এটাকে যদি ঠিকমতো করে দিয়ে যায়, পরে তো আমরাই এটাকে নেব, এবং আমরা যে দক্ষতা অর্জন করব, যে ম্যানেজমেন্ট স্কিলটা অর্জন করব, সেটা দিয়ে কিন্তু আমরাই হয়তো ভবিষ্যতে অন্য দেশের পোর্ট চালাতে পারব। এই যে পরিবর্তনগুলো, এগুলো তো ওয়েলকাম করতে হবে। আমরা যদি সব কিছু মনে করি যে আমরাই সব কিছু আমাদের টেকনোলজি দিয়ে আমরা করতে পারবো, হবে না। এখানে সংমিশ্রণটার প্রয়োজন আছে, এটা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে যে এটা আমাদের একটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের একটা পার্ট। আমরা যে অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছি, সেখানে আমরা চাচ্ছি প্রত্যেকটা বাংলাদেশি স্কুল লেভেল থেকে তারা যেন ব্যাংকিং খাতের সাথে, আর্থিক খাতের সাথে একটা সম্পৃক্ততা গড়ে তোলে, এবং সেই প্রচেষ্টা আমরা নিয়েছি। আমরা ইতিমধ্যেই ব্যাংকগুলোর কাছ থেকে সহযোগিতা পাচ্ছি, এবং আমরা বলছি প্রত্যেকটা ব্যাংকে একটা করে স্কুলকে অ্যাডাপ্ট করে নিতে। সেই স্কুলগুলোকে তারা তাদের সাংগঠনিক কার্য, মানে এখানে তাদের প্রত্যেকটা ছাত্রকে ছোট ছোট হয়তো 200 টাকা 300 টাকার অ্যাকাউন্ট খুলে দেবে, এবং সেগুলোকে পরিচালনা করে তারা শিখবে কীভাবে অর্থ ম্যানেজ করতে হয় ইত্যাদি। তো বাংলাদেশের আর্থিক খাতের যে আমাদের অন্তর্ভুক্তি, সেখানে আমরা অনেক পিছিয়ে আছি, অগ্রগতি হওয়া সত্ত্বেও অনেক পিছিয়ে আছি, আরও অনেক দূর যেতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা সবগুলো চ্যানেল, একটা হচ্ছে ক্রেডিট কার্ড চ্যানেল, একটা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম চ্যানেল, একটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে মানে মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন চ্যানেল, একটা হচ্ছে আমাদের এজেন্ট ব্যাংকিং চ্যানেল। এগুলো সবগুলো চ্যানেল, প্লাস আমরা ডিজিটাল ব্যাংক নিয়ে আসছি খুব শীঘ্রই, সেই চ্যানেল, সেটাও কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্দেশ্যে যাবে এবং ছোটো ছোটো বিজনেসকেই প্রমোট করবে। তো এই সবগুলো চ্যানেলকে আমরা একসাথে কার্যকর, আরও মোর এফেক্টিভ করে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক আর্থিক কাঠামো গড়ে তুলতে চাচ্ছি। আমাদের ম্যাক্রো স্টেবিলিটি এবং প্রাইস স্টেবিলিটি বাংলাদেশ ব্যাংকের অন্যতম দায়িত্ব। দুটো প্রধান দায়িত্ব, একটা হচ্ছে প্রাইস স্টেবিলিটি, অর্থাৎ মূল্যস্ফীতিকে কমিয়ে আনা। আমরা সেটাই কাজ করছি। আমরা সফল হব, কোনো সন্দেহ নাই। আমি প্রথম থেকেই বলেছি যে সফল হব এবং হব। এটা 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 আমরা আমরা সাফল্যের দিকেই যাচ্ছি, এবং আরেকটু সময় লাগবে। আমি চাচ্ছি এটাকে 5%-এর নিচে কমিয়ে আনতে, যদিও সরকারিভাবে বলা হচ্ছে 6.5 ইত্যাদি, বাট আমরা এটাকে এক্সিড করবো ইনশাল্লাহ বা আগামী বছরে এই প্রোগ্রামে। আমরা চাচ্ছি ফাইন্যান্সিয়াল সেক্টরের স্টেবিলিটিটাকে ধরে রাখা এবং ফিরিয়ে আনা, আরও স্ট্রঙ্গার ব্যাংক সিস্টেম করতে। কিছু একীভূতকরণ করতেই হবে আমাদেরকে। ডিপোজিটরকে আমরা পুরোপুরিভাবে নিশ্চয়তা দিতে হবে, তাদের অর্থের কোনো ঘাটতি হবে না। যে যেখানে আছেন সে সেখানেই থাকুন, আমরা আপনাদেরকে দেখব এবং এই খাতটাকে আমরা পুনর্গঠন করব। হয়তো কয়েক বছর সময় লাগবে, কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি এখন। স্বজন সিপিভিসি পাইপ, বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। আমাদের রিজার্ভ আমরা যেখান থেকে শুরু করছি সেখান থেকে হয়তো 7-8 বিলিয়ন বেশি হবে, কম হবে না। আপনারা হয়তো জেনেছেন আজকেও গতকাল IMF-এর অ্যাপ্রুভালটা, মানে বোর্ড অ্যাপ্রুভাল হয়ে গেছে। অর্থাৎ আমরা সময় নিয়েছি একটু বেশি, কিন্তু এটা দরকার ছিল এই জন্য যে আমরা চাচ্ছিলাম না একটা অস্থিতিশীল পরিবেশে আমাদের এক্সচেঞ্জ রেটটাকে বাজারের উপর ছেড়ে দিতে, যেটা IMF চাচ্ছিল। আমাদের লক্ষ্য একই, বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেট হবে। ডিফারেন্সটা ছিল কখন হবে, কোন পরিবেশে এটা আমরা করতে পারব, এবং এইটাই আলোচ্য বিষয় ছিল। এবং এটা করতে গেলে আমাকে কি ধরনের প্রস্তুতি নিয়ে করতে হবে, দ্যাট ওয়াজ দ্য ম্যাটার অফ ডিসকাশন। যে কারণে আমরা এটাকে 6 মাস দেরি করলাম, কন্ডিশনটাকে ইমপ্রুভ করে আমরা আমাদের পছন্দের, মানে ডিজায়ার্ড যখন রেজাল্টটা পেয়ে গেলাম যে ইকোনমি মোটামুটি স্টেবল, এটাকে ছেড়ে দেওয়া হলো। রেজাল্টটা কি দেখেন, পাকিস্তানের সাথে তুলনা করেন, পাকিস্তানে 160 থেকে
300-তে চলে গিয়েছিল, 380-তে চলে গিয়েছিল এক্সচেঞ্জ রেট। শ্রীলঙ্কার সাথে তুলনা করেন, এক্সচেঞ্জ রেট ওদের কোথায় গিয়েছিল। আনস্টেবল এনভায়রনমেন্টে, আন্ডার প্রেশার কখনোই বাজারের উপর ছেড়ে দিতে পারা যাবে না। কিন্তু যখন সিচুয়েশনটা স্টেবল হবে, দ্যাটস দ্য বেস্ট টাইম টু ডু ইট, অ্যান্ড উই হ্যাভ ডান ইট, অ্যান্ড দ্য রেজাল্ট ইজ ভিজিবল। আমাদের টাকা কখনোই যেন অবমূল্যায়িত, মানে কোনো প্রকৃত কারণ ছাড়া অবমূল্যায়িত না হয়। স্পেকুলেটিভ প্রেশারে, আমি যেটা আগেও বলেছি এখনও বলি, যে দুবাইয়ের থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে না। আমাদের টাকার মান নির্ণয় হবে বাংলাদেশের ব্যাংকিং খাতের ইন্টারব্যাংক মার্কেটে, আমাদের বাজারে, নট আউটসাইড মার্কেট। এই চ্যালেঞ্জটা আমি কিন্তু কয়েক মাস আগেও দিয়েছি আপনাদের মাধ্যমে, এখনও বলছি। এখন এর অবশ্য তাদের সুযোগ কমে গেছে, হয়তো আর পারবে না। কিন্তু আমরা যদি আবার বিশৃঙ্খলা সৃষ্টি করি, সুযোগ দেবে। কাজে আমাদেরকে সুশৃঙ্খলভাবে আমাদের অর্থনীতিকে আমাদেরভাবে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে দিতে হবে। বাংলাদেশের সম্ভাবনা সীমাহীন, কিন্তু এটাকে নষ্ট করার সম্ভাবনাও কিন্তু সীমাহীন।